এই যে নদের চাঁদ, আজ তোমার জাদু মন্ত্র বিদ্যা সম্পন্ন হলো। এখন তুমি চাইলে কুমির হতে পারবে এবং মানুষও হতে পারবে। ঠিক আছে, তাহলে এখন তুমি মানুষ হয়ে যাও। এখন তুমি অনেক রকমের জাদু মন্ত্রের সাহায্যে মানুষকে বিনোদন দিতে পারবে। তবে মনে রেখো, সব জাদুই দেখাবে, কিন্তু কুমির হইও না। এই জাদুটাই সবচেয়ে ভয়ানক এবং বিপজ্জনক, তাই তোমাকে আগে থেকেই সাবধান করে দিলাম। ঠিক আছে গুরুজি, আপনার কথা আমার মনে থাকবে। এখন তাইলে আমি আমার দেশে কি ফিরতে পারি গুরুজি? আচ্ছা, যাও তাইলে। তোমাকে যে কথাগুলো বললাম সব সময় মাথায় রেখে কাজ করবে। আচ্ছা, আমি আসি তাইলে গুরুজি। আপনি শরীরের যত্ন নিয়েন। এরপর দেখা গেল ১২ বছর পর নদের চাঁদ জাদুমন্তর শিখে সে তার গ্রামে ফিরে আসলো এবং তার বাড়িতে গেল। কই গো শোভা, তুমি কি বাড়িতে আছো? আজ কতদিন বাদে আমার বউয়ের মুখটা দেখতে পেলাম। শোভা, কেমন আছো তুমি? হায় খোদা, এত বছর পর তুমি! তোমাকে তো আমি চিনতেই পারছি না, আর তুমি আমাকে এভাবে ফেলে চলে যেতে পারলে? শোনোবো, তুমি আমাকে ভুল বুঝো না। আমি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই গেছিলাম। এখন একবারের জন্যই বাড়িতে চলে এসেছি, আর কোথাও যাব না। তাই নাকি? তাহলে তো আর কোনো কথাই নেই। এখন যাও, গিয়ে আগে মায়ের সঙ্গে দেখা করে আসো। শোভা, তুমি ঠিকই বলেছ। চাই আগে মায়ের সাথে দেখা করে আসি। মা, মা, ও মা, মা, তুমি কেমন আছো মা? কে কথা বলে? আমার নদের চান। কিরে বাবা, তুই এত বছর কোথায় ছিলি? আমাকে তো তোর একটুও মনে পড়ে নাই। এখন কেমন আছিস বাবা তুই? হ্যাঁ মা, আমি ভালো আছি। মা, একটা খুশির সংবাদ আছে। আমি দূর দেশ কামরূপ কামাখ্যা থেকে জাদু মন্ত্র বিদ্যা শিখে এসেছি। আমি এখন এই দেশে থাকব এবং সবাইকে আমার গুণাগুণ দেখিয়ে রোজগার করব এবং সব সময় তোমাদের সাথেই থাকব। তাহলে তো ভালোই হয়। তবে বাবা যাই করিস, সাবধানে করিস। এখন গিয়ে কিছু খেয়ে নে, অনেক দূর থেকে আসছিস। যা বাবা। শোনো গিন্নি, তুমি মন খারাপ করে আছো কেন? এখন তো আমাদের আনন্দের দিন। তুমি জানো, আমি দৃষ্ট রকমের জাদুবিদ্যা করতে পারি এবং মানুষকে আনন্দ দিতে পারি। ও মা, তাই নাকি? এত কিছু শিখেছো তুমি? তাহলে তুমি আমাকে অনেক শাড়ি গহনা কিনে দিবে। এতদিন আমি খুব কষ্ট করে চলেছি, এখন আর কষ্ট করে চলতে পারবো না। আমাকে তুমি অনেক শাড়ি গহনা কিনে এনে দেবে। আরে গিন্নি, তুমি এত অধৈর্য হচ্ছ কেন? কয়েকটা দিন যেতে দাও, আস্তে আস্তে দেখবে সব হবে। এখন তুমি আমাকে কিছু খেতে দাও, আমার খুব ক্ষুধা লেগেছে। ইস, আমার একটুও মনে নেই। আচ্ছা, এক্ষুনি দিচ্ছি। তারপর পরের দিন থেকে নদের চাঁদ তাদের এলাকায় এলাকায় ঘুরে ঘুরে মানুষদের জাদুর মন্তর দেখানোর জন্য ডাকছে। কই গমিয়া সগলেরা, বাচ্চা পোলাপাইনেরা, জলদি আসো। আজ তোমাদের আমি আসল জাদুমন্ত্র দেখিয়ে অবাক করে দিব। তাই আর দেরি না করে তাড়াতাড়ি আসো সবাই, তাড়াতাড়ি আসো। এই ভদ্রলোক, কি জাদু দেখাবেন আপনি? তাড়াতাড়ি দেখান। সেই কখন ধরে দাঁড়িয়ে আছি, শুধু মানুষ ডাকতেই আছেন, ডাকতেই আছেন। দেখাচ্ছি ভাই, দেখাচ্ছি। তবে খেলা শেষে আমাকে আমার পারিশ্রমিক অবশ্যই অর্থ প্রদান করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি শুরু করছি। সবাই হাতের বাঁধনটি খুলে দিন এবং দেখতে থাকুন। অসাধারণ ভাই, অসাধারণ। আপনি তো অরিজিনাল জাদুকর রে ভাই। এমনিভাবে একটা জীবন্ত পাখি আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল ভাই। আপনার জবাব নেই। বাচ্চারা অনেক খুশি হয়েছে আপনার খেলা দেখে। সবাই জাদুকরকে তার অর্থ প্রদান কর। যার কাছে যা আছে তাই দিয়ে দাও। জাদুকর নদের চাঁদ জিন্দাবাদ, জিন্দাবাদ। নদের চাঁদ জিন্দাবাদ। গিন্নি, আজ অনেক পরিশ্রম করতে হয়েছে, আগে খেতে দাও। আচ্ছা, দিচ্ছি। আজ কেমন উপার্জন হলো তোমার?
শোনো তবে আমি তোমাকে ভালো ভালো জায়গার নাম বলে দেব, ওখানে ওখানে যদি তুমি জাদু মন্তর দেখাতে পারো তাহলে তোমার টাকা পয়সার অভাব হবে না। কাল থেকে তুমি ওই সব জায়গায় খেলা দেখাবে। নদের চনের এমন অদ্ভুত ডাকের কারণে অনেক লোকজন ভিড় করল তার জাদুমন্ত্র দেখার জন্য। নদের চাঁদের স্ত্রীর কথা শুনে সেই একের পর এক ওইসব জায়গাতে খেলা দেখাতে থাকে এবং খুব তাড়াতাড়ি দেখা যায় সে অনেক অর্থ উপার্জন করে ফেলেছে। তাই আজ নদের চাঁদ খুশি মনে বাড়িতে ফিরছে। দেখো দেখো গিন্নি, আজ আমি কত অর্থ উপার্জন করেছি। এই পোটলাতে অনেক টাকা পয়সা আছে, এটা দিয়ে তোমার জন্য অনেক কিছু কিনব। যাও যাও, অনেক রাত হয়েছে, আগে আমাকে কয়টা খেতে দাও, তারপরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি গিয়ে হাত মুখ ধুয়ে আসো, আমি খেতে দেই, তারপর শুয়ে শুয়ে কথা বলবো। জানো গিন্নি, আজ আমি অনেক ধরনের খেলা দেখাইছি এবং সবাই খুশি হয়েছে। আর সবচেয়ে বড় জাদু হচ্ছে কুমির হওয়া। আমি আজ পর্যন্ত কাউকে এটা দেখাইনি। তাই নাকি? তাহলে তুমি আমাকে জাদুটা দেখাও। আমি আজ পর্যন্ত কুমির দেখিনি। তুমি কুমির হও, আমি এটা দেখব। না না গিন্নি, এটা আমি করতে পারবো না, কারণ আমার গুরুজির নিষেধ আছে। এটা অনেক বিপজ্জনক হতে পারে, তাই এটা আমি তোমাকে দেখাতে পারবো না। কি বললা তুমি? শোনো, তুমি যদি আমাকে কোভিড হওয়া না দেখাও তাহলে কিন্তু আমি কাল সকালেই বাপের বাড়ি চলে যাব আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখব না। এখন বলো তুমি কি করবে, দেখাবে না দেখাবে না? দেখো তো কি মুসিবতে পড়লাম। আচ্ছা চলো দেখাচ্ছি। শোনো গিন্নি, এদিকে ভালো করে দেখো। আমার হাতে একটা সাদা এবং একটা কালো পাত্র দেখতে পারছো। এই কালো পাত্রের পানি আমাকে ছিটিয়ে দিলে আমি কুমির হয়ে যাব, এবং এই সাদা পাত্রের পানি আমাকে ছিটিয়ে দিলে আমি কুমির থেকে মানুষ হয়ে যাব। এখন তুমি কালো পাত্রের পানি আমার গায়ে ছিটিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমার সব কিছু মনে থাকবে। আচ্ছা গিন্নি, এখন তুমি কালো পাত্রের পানিটা আমার গায়ে ছিটিয়ে দাও। কি ভয়ঙ্কর, বাঁচাও! গিন্নি ভয় পেও না, যেও না গিন্নি, যেও না। হায় হায়, এটা কি সর্বনাশ হলো! গিন্নি তো আমাকে দেখে ভয়ে দৌড় দিতে গিয়ে মন্ত্রপুত পানি সব পড়ে গেল। তাহলে এখন কি উপায় হবে? এমনিভাবেও অনেকক্ষণ পার হয়ে গেল। সবাই যত পারতে থাকে নদের চানের শ্বাস প্রশ্বাস ঘন হতে থাকে। ফেচানো আর উপরে অর্থাৎ ডাঙায় থাকতে পারছে না। তারপর বাধ্য হয়ে নদের চাঁদ ঘর থেকে বেরিয়ে গেল এবং তাদের বাড়ির পাশে একটা নদীতে নেমে গেল। নদের চান, ও নদের চান, উঠছিস নাকি বাবা? দেখো দিনি, এত বেলা হয়ে গেছে, আজ এখনো কেউ ঘুম থেকে উঠল না। কারণটা কি বুঝলাম না তো। ও নদের চাঁদ। মা, আপনি কাকে ডাকছেন? আপনার ছেলে আর ছেলে নেই মা, আমাকে আপনি ক্ষমা করে দেন মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কি হয়েছে বৌমা? তুমি কাঁদছো কেন আমাকে বলো? শোভা তখন কান্না করতে করতে সমস্ত ঘটনা তার শাশুড়িকে বলে দেয়। এটা শুনে নদের চানের মা দ্রুত ঘরের ভেতর চলে এলো। তুমি এটা কি করলে বৌমা? এটা কিভাবে করতে পারলে? তুমি তো আমার ছেলেটাকে একবারে মেরেই ফেললে। এখন আমি নদের চাঁদকে কোথায় পাবো? রাত্রে তো আমি এই বারান্দাতে রেখে দৌড়ে পালিয়ে গেছি। আমার মনে হয় আপনার ছেলে এই পাশের কোনো নদী বা পুকুরেই নেমে গেছে। তুমি এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, তোমাকে আমি দেখতে চাই না। ও আমার নদের চান, কই রে বাবা তুই? নদের চান, তোর মা তোকে ডাকছে বাবা। তোর মায়ের ডাকে সাড়া দিয়ে আমার কাছে চলে আয় বাবা। আমি না বুঝে এত বড় একটা ভুল করে ফেলেছি। অনেকক্ষণ তার মা এভাবে ডাকতে থাকে। তারপর দেখা গেল নদের চাঁদ নদীর নিচ থেকে সে ডাঙার দিকে তার মায়ের কাছে চলে এলো। হায় হায় বাবা, এটা তোর কি অবস্থা হয়েছে? তোকে আমি আগে থেকেই এই জন্যই সাবধানে কাজ করতে বলেছিলাম, সেই এত বড় দুর্ঘটনা হয়েই গেল। কি আর করব মা, তোমার বৌমার মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে আমার আজ এই অবস্থা। আমার ভাগ্যে বোধহয় এটা হওয়ারই ছিল। মা, আমি আর ওপরে বেশিক্ষণ থাকতে পারছি না, আমি চলে গেলাম। তোমরা বাড়ি ফিরে যাও মা, আমি চলে গেলাম। শোন বাবা,
তুই মোটেও চিন্তা করিস না। আমি তোর গুরুজি যেখানেই থাকুক তাকে খুঁজে এখানে নিয়ে আসব। আবার তোকে আমাদের কাছে ফিরিয়ে আনব। তুই চিন্তা করিস না বাবা। এরপর নদের চানের মা সেই সুদূর দেশ কামরূপ কামাখ্যায় পৌঁছে গেল এবং সেই গুরুজিকে খুঁজে বের করল। তারপর গুরুজিকে সমস্ত ঘটনা খুলে বলব এবং গুরুজিকে সাথে করে নিয়ে নদের চানের বাগিতে এবং নদীর ধারে এসে তার মা আগের মতো ডাকতে থাকল। এখন নদের চান কি তার আগের মানুষরূপে ফেরত আসতে পারবে? সেটাই আজ ইতিহাসের পাতায় লেখা হবে। না, এটা সম্ভব নয়। নদের চাঁদকে আর মানুষকে বিরত না, সম্ভব নয়। কারণও কুমিরের খাদ্য গ্রহণ করে ফেলেছে। অনেক দেরি হয়ে গেছে মা, আর কিচ্ছু করার নেই মা। হায় হায়, এটা কি হলো? তাহলে তো আমার সব আশা ভরসা সব শেষ হয়ে গেল। হায় রে বাবা নদের চাঁদ, তোর জন্য আমি কিছুই করতে পারলাম না বাবা। গুরুজি আসছেন, গুরুজিকে আমার সালাম। শোনো মা, তুমি আর কেঁদো না। আমার ভাগ্যে যা আছে সেটাই হয়েছে। তুমি যদি আমার সাথে দেখা করতে চাও তাহলে প্রতিদিন এখানে এসে আমাকে ডাকলে আমি তোমার সাথে দেখা করে যাব। এখন তুমি বাড়ি যাও মা, গিয়ে। অবশেষে দেখা গেল ইতিহাসের পাতায় লেখা হলো যে নদের চাঁদ কুমির থেকে আর মানুষের হতে পারল না। তাই আমাদের এই ভিডিও থেকে শিক্ষা নেওয়া উচিত যে কোনো কাজ করার আগে অবশ্যই সাবধানতা মেনে চলতে হবে। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তারা হলেন এমডি সাগর, তমা খাতুন, এমডি আক্তার, এমডি আনসার, পিন্টু ঘোষ, রানা মিয়া, বিশ্বাস, সুভাষ রকি, স্বপন মিয়া এবং মানিক মিয়া। আপনারা যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই এই গল্পে যারা দ্রুতভাবে কমেন্ট করবেন তাদের নামটি সবার আগে দেখানো হবে এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।